অনুষ্ঠান বাড়ির পনিরের এই রেসিপিটি ভাত, রুটি, লুচি বা পরোটা সব কিছুর সঙ্গেই অসাধারণ লাগে। রেসিপিটি বানানোর জন্য কড়াইতে দেয়া হয়েছে তেল। তেল হালকা গরম হলে তাতে সামান্য একটু হলুদ দিয়ে পনিরের টুকরোগুলিকে হালকাভাবে ভেজে নেওয়া হবে। তেল খুব বেশি গরম করবেন না, হালকা গরম হলেই পনিরের টুকরোগুলিকে হালকা করেই ভেজে নেওয়া হবে। খুব বেশি ভাজবেন না, তাতে পনির একটু শক্ত হয়ে যায়। দু পিঠে হালকা রং ধরলেই পনিরগুলোকে তুলে নেওয়া হবে। তার জন্য আগে থেকেই একটি পাত্রে গরম জল করে রাখা হয়েছিল। সব সময় পনির এরকম হালকা ভেজে গরম জলে ছাড়বেন, দেখবেন তাতে পনিরগুলো খুব নরম থাকে, রান্নাটি খেতেও খুব সুস্বাদু হয়। এইভাবে পনিরগুলোকে ভেজে তুলে নেওয়া। ওই একইভাবে বাকি যে পনিরের টুকরোগুলি ছিল সেগুলোকেও হালকা করে ভেজে ওই গরম জলে তুলে রাখা হলো। সবকটি পনির ওই জলের মধ্যে রাখতে হবে এবং মনে রাখতে হবে ঢাকা দিয়ে রাখতে হবে, জলটা যেন বেশি ঠান্ডা না হয়ে যায়। এবারে ওই তেলের মধ্যে দেয়া হলো আলু। আলুগুলোকে ডুমো ডুমো করে কেটে নেওয়া হয়েছে। এবার এই আলুগুলো ওপরে দেওয়া হলো সামান্য একটু হলুদ। হলুদ দিয়ে আলুগুলোকে সুন্দর করে ভেজে নিতে হবে। দেওয়া হলো একটু নুন। এবার নুন হলুদ দিয়ে আলুগুলোকে সুন্দর করে ভেজে তুলে নেওয়া হলো। এবারে ওই তেলের মধ্যে কিছু বাটা মশলা কষিয়ে নিতে হবে। দেয়া হচ্ছে আদা বাটা। আদাটা একটু নেড়ে চেড়ে দেওয়া হবে। এখানে কাঁচা লঙ্কা ও শুকনো লঙ্কা একসঙ্গে বাটা হয়েছিল, সেই কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা বাটা। এবার জিরে বাটা। এবারে দেয়া হবে হলুদ, পরিমাণ মতন হলুদ, লবণ সব কিছু দিয়ে একটু নেড়ে চেড়ে দিয়ে দেয়া হচ্ছে একটি টমেটো টুকরো করে রাখা হয়েছিল, সেই টমেটোর টুকরোগুলো দেয়া হলো। টমেটো একটু নরম হয়ে এসেছে। এবারে একটি স্পেশাল মশলা যেটা দিতেই হবে, সেটা হলো 3-4টি পনিরের টুকরো ম্যাশ করে রাখা ছিল, সেই ম্যাশ পনির এই তেলের মধ্যে দিয়ে দেয়া হলো। মশলাটি হালকা আঁচে ধীরে ধীরে তেল ছাড়া পর্যন্ত কষিয়ে নিতে হবে। মশলা থেকে দেখুন তেল ছেড়ে দিয়েছে। এবারে যে আলুগুলো ভেজে রাখা হয়েছিল সেই আলু আর মশলা সব একসাথে আবারও কিছুক্ষণ কষিয়ে নিতে হবে, যাতে আলুর ভেতরে মশলার সমস্ত টেস্ট ঢুকে যায়। আলু মশলা একসঙ্গে খুব ভালো করে কষিয়ে নেওয়া হয়েছে। আলু 90% সেদ্ধ হয়ে গেছে। আলু মশলা সব ভালোভাবে কষানো হয়ে গেছে। এবারে যে পনির জলের মধ্যে রাখা হয়েছিল সেই পনির ও জল সবটা এবার ঢেলে দিতে হবে। জলটা খুব ফোটানো ছিল তার জন্য, আর আলুটাও আমার সম্পূর্ণই প্রায় সেদ্ধ, তাই খুব বেশি টাইম আর লাগবে না। ঝোল কিছুক্ষণ ফোটার পর এবারে দিয়ে দেয়া হবে চিনি। অল্প করে চিনি দিয়ে দেয়া হলো।
যেহেতু আমার রান্নার সব কিছুই প্রায় সেদ্ধ ছিল এবং জলটাও ফোটানো ছিল, তাই খুব বেশি টাইম আর ফোটাবো না। এবারে দিয়ে দেয়া হলো গরম মশলা বাটা। আপনার এখানে গরম মশলা বাটাটা ব্যবহার করা হয়েছে, আপনারা চাইলে গুঁড়ো গরম মশলাও ব্যবহার করতে পারেন। এবারে সব শেষে ওপর দিয়ে একটু কাসুরি মেথি ও 1 চামচ মতন ঘি ছড়িয়ে দিলেই সম্পূর্ণ রেডি হয়ে যাবে অনুষ্ঠান বাড়ির নিরামিষ আলু পনির। রেসিপিটি অবশ্যই বাড়িতে একবার বানিয়ে দেখবেন, আশা করি খুব ভালো লাগবে। তাহলে আজকের মতন এই পর্যন্তই। আবারও দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো নতুন রেসিপি।